ও মা, ট্রেনের নিচে পিছলায় পড়া হাত পাও সব শেষ। মাগো রাগ করিস না মা। ও মা, মাগো অ্যাক্সিডেন্ট কেস মা, আমি শেষ মা। ঠেলা গাড়ির তলায় না, রিক্সার তলায়, টেম্পু, টেম্পুর তলায়। আসলে রেলগাড়ির তলায় পরে গাড়িও শেষ, আমিও শেষ মা। আয় হতভাগা, তোকে রেলগাড়ির তলে পড়া শেখাই। সরি, মাফ করে দে মা। মাফ করে দে মা। না মা, আর মারো না মা, অ্যাক্সিডেন্টই ভালো ছিল। গেলাম রে। মাগো তুই কি নিষ্ঠুর মা, তোর ছেলে খিদে ভরে, মার খেলে কি পেট ভরে? খিদে তো লাগবেই বাপু, সকালে নাস্তা পানি কিছু না খেয়ে বেরিয়ে গেলি, চল খেতে দেই। খিদে, ভীষণ খিদে পেয়েছে। তোকে নিয়ে আর পারি নে বাপু, নে খা। তুই খেয়েছিস মা? ওরে দুষ্টু ছেলে, তোকে না খাইয়ে আমি কখনো খাই? হ্যাঁ মা, সে কথা তো আমি জানি। তরকারি কেমন হয়েছে বলতো খোকা? দারুণ হয়েছে। টুকর মার রেঁধেছে নিশ্চয়ই? বাজে কথা বলবি না বাপু, আমি চাকর বাকরের হাতে রান্না আমার ছেলে মুখে তুলে দিতে পারবো না। আমি বলে দিয়েছি আর টুকর মা রেঁধেছে। হ্যাঁ তাই তো বলি, মায়ের হাতের রান্নার মতো লাগছে কেন? এই দেখ মা, তোর জন্যই ফ্রকটা এনেছি। হায়ালা, পাগল ছেলে বাড়ি কি? এই বয়সে আমি ফ্রক পরবো? লোকে বলবে কি উড়ি পাজি ছেলে। মা কখনো ফ্রক পরে? আমার বয়স হয়েছে না? হ্যাঁ মা, হ্যাঁ তোর বয়স হয়েছে, তুই যে আমার মা। নিশ্চয়ই গত জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, তাই আল্লাহ তোকে আমার মা করে পাঠিয়েছে। কি ভাবছিস খোকা? ভাবছি আবার যদি জন্ম নেই তাহলে যেন তোর ছেলে হয়ে জন্ম নেই মা। না বাপু, আমি ভাবছি অন্য কথা। আবার যদি জন্ম নেই তাহলে যেন তোর মেয়ে হয়েই জন্ম নেই। তাই নিস মা, তাই নিস, নইলে যে আমার জীবন অপূর্ণ থেকে যাবে মা। কি জানি বাপু, কথায় কথায় চোখে পানি, এসব আমি সইতে পারি না। যাক বাবা, এবার তোর একটা বিয়ে শাদী দিতে পারলেই বাঁচি। ওই চা তো মিষ্টি কেন? ওই শালা, আমরা কি ডাল খাই? ভুল হয়ে গেছে ওস্তাদ। আহা, কেমন অ্যাক্সিডেন্ট হইছে? প্যাসেঞ্জার গুলো কেউ সব ডাইল হয়ে গেছে গো ওস্তাদ। আরে ডাইল না, ভর্ত হয়ে গেছে। আরে হালাই, রেলের চাকার নিচে পড়লেই মানুষ বাঁচে না, এটা তো ছাদের নিচে। ওস্তাদের ছবি না? আরে ওস্তাদ, তোমার ছবি ছাপা দিছে তো। আরে সত্যি তোমার ছবি? ওই পড়তে কি লেখছে? একেবারে ফিল্মের স্টার স্টাইল। দেখতে হবে না হিরোটা কে? আচ্ছা, ছবি পাইলো কই? কেন থানায় আছে না? এই ভালো করে পড়। আরে আমারে দে। কোনো ভালো কথা লেখেনি, বাঁশ দিয়েছে, বাঁশ, আনক্লিন ব্যাম্বু। বুঝতে পেরেছো? মগজে ঢুকেছে কিছু? না, কিছুই বুঝতে পারি নাই।
গতকাল বস্তিতে পুলিশের সাথে যে মারপিট করেছো সেই খবর ছাপতে গিয়ে পত্রিকাওয়ালারা তোমাকে লাটের লোক বানিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো বুদ্ধু কাহিকা? কাগজে কি লিখলো তা নিয়ে মাথা ঘামাস নে মা। বাদল লাটের হয়ে কিছুই করেনি। অবশ্য লাটের লোক হতে পারা বাদলের মতো মাস্তানের জন্য খুব গৌরবের। লোক চিন্তা আমার ভুল হয় না রে মা। তোর মুখের কথায় যদি একটা ছেলে ভালো হয়ে যায় কেন তা করবি না? দিস ইজ সোশ্যাল ওয়ার্ক। কি বলতে চাও বাবা? বাদলের মতো একটা গুন্ডাকে আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। একবার চিন্তা করে দেখ, ও যদি তোর ভাই হতো। রাকিব। আঙ্কেল আপনি? হ্যাঁ বাবা, আমি বাদলকে নিয়ে যেতে এসেছি। উকিল সাহেব, এই নিন জামিননামা। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। আঙ্কেল, আপনার কথা আমি ওকে ছেড়ে দিচ্ছি ঠিকই, কিন্তু ওর মতো একজন অপরাধীকে আপনার সাপোর্ট দেওয়া ঠিক হয়নি। বাদল অপরাধী নয়, তুমি ভুল করছো। ভুল করছি? হ্যাঁ ইন্সপেক্টর, ভুল। আর এই ভুলের কারণে আজ আমি অপরাধী। আর প্রকৃত অপরাধীরা ওই টিটিপাড়া বস্তিতে প্রকাশ্য দিবালোকে আইনের সামনে ঘুরে বেড়াচ্ছে। অথচ আপনার মতো আইনের লোকেরা নিরীহ লোকদেরকে থানায় এনে আটকে রাখেন, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করেন, অপরাধ দমনের নামে বস্তি উচ্ছেদ করেন, হাজার হাজার নিরীহ মানুষকে ঘর ছাড়া করে খোলা আকাশে রোদ বৃষ্টির নিচে ঠেলে দেন। ইন্সপেক্টর, একবারও কি ভেবেছেন ওই টিটিপাড়া বস্তিতে ফেন্সিডিল ব্যবসার পিছনে কার হাত রয়েছে? কার সাথে টিটিপাড়া বস্তি সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে সন্ত্রাস, খুন হচ্ছে একের পর এক, খালি হচ্ছে কত মায়ের বুক। কার সাথে ইন্সপেক্টর, কার সাথে? তুই যে একেবারে কেঁচো হয়ে গেলাম দেখছি। এই যে কি হয়েছে আপনার? কি হয়েছে? কি হয়েছে আপনার? বুকে প্রচন্ড ব্যথা, মনে হয় হার্ট অ্যাটাক। কি সাংঘাতিক! চলুন আপনাকে হাসপাতালে পৌঁছে দেই। না না, হাসপাতালে নিতে হবে না, ডাক্তার ওষুধ সব আমার বাড়িতে আছে। আমাকে একটু কষ্ট করে বাড়িতে পৌঁছে দাও। না না, কষ্ট কি? কোথায় আপনার বাসা? ওই যে ওই দেখা যায়। আপনাকে বাসায় পৌঁছে দেই, চলুন। আচ্ছা, একটু সাবধানে ধরো, ভয় করে বাঁচবো কি না। সাবধানে। কোথায় আপনার ওষুধ? কোথায়? ওই আলমারিটা খোলো, ওর মধ্যে আমার দাওয়াই আছে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।